আজ ক্লাস 10-এর এই অঙ্কগুলো করব। ঠিক আছে, কষে দেখি 14। তো এই বড় অঙ্কগুলো তো হয়ে গিয়েছে, এখন এই ছোটগুলো করব। এগুলো যতগুলো এগুলো সহজ অঙ্ক আছে, চলো কিভাবে করা যায় দেখাচ্ছি। দেখো, প্রথম অঙ্কটা বলছে কোনো যৌথ ব্যবসায়ে তিন বন্ধুর মূলধন যথাক্রমে 200, 150, 250 একই সময় পরে তাদের লাভ অংশের অনুপাত কত হবে? টাকা এটা খরচা করেছে, তাহলে লাভ অংশ কত হবে? যে যেরকম টাকা দিয়েছে সে সেরকমই লাভ পাবে। চলো, এটা উত্তর কোনটা হবে দেখো, এখানে 2, 25, তাহলে 4, 3, 5, 4, 3, 5। ঠিক আছে, এটা হবে। তো কিভাবে হবে সেটাও তো আমাকে বের করে দেখাতে হবে। এখানে লিখবে একই সময় একই সময় পরে তাদের লাভ অংশ লাভাংশের অনুপাত সমান তাদের মূলধনের অনুপাত। ঠিক আছে, মানে একই সময় পরে তাদের লাভাংশের অনুপাত সমান তাদের মূলধনের অনুপাত। তাহলে এবার তাদের মূলধনের অনুপাত কত দেখতে হবে। মূলধনের অনুপাত দেখো, এখানে 200, মানে 200 অনুপাত 150 অনুপাত 250, শূন্য শূন্য কাটো। এখানে তাহলে 4 হচ্ছে, এখানে 3 হচ্ছে, আর এখানে 5 হচ্ছে, তাহলে সমান সমান আমার হয়ে গেল 4:3:5। তাহলে এখানে উত্তর বি নাম্বারটা। ঠিক আছে, তাহলে অতএব উত্তর বি। বি লিখবে, তারপরে এটা লিখে দেবে 4:3:5, এভাবে লিখে দেবে। বেশ, পরেরটা চলো দেখছি। বলছে শুভেন্দু ও নওশাদ যথাক্রমে, দেখাই তোমার, শুভেন্দু ও নওশাদ যথাক্রমে 1500 ও 1000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দু ক্ষতি কত দেবে? এইটা তারা পয়সা খরচা করেছে, ক্ষতি হয়েছে, লাভ হয়নি, ক্ষতি হয়েছে কত? 75 টাকা। তাহলে কে কত টাকা দেবে? একজনের বের করতে হবে। চলো, তাহলে লিখবে, প্রথমে আছে কি শুভেন্দু, তাহলে শুভেন্দু অনুপাত নৌসাদ, সমান কত আছে? এখানে আছে একজন আছে 1500 টাকা, আর ও আছে 1000 টাকা। তাহলে এটা কাটো,
কাটো। তাহলে অনুপাত কত হচ্ছে? 2, এই 3, এখানে 3 5 15 আর 5 10, মানে অনুপাত হয়ে গেল 3:2। মোট ক্ষতি হয়েছে কত? 75 টাকা। অতএব শুভেন্দু শুভেন্দুর ক্ষতি হয় 75। তার এটা যোগ করলে কত হচ্ছে? 5 হচ্ছে। আর উপরে 3 হচ্ছে। তাহলে এটার সঙ্গে এটা যদি কাটি কত হচ্ছে? 5×15 = 75। তাহলে হয়ে গেল কত? 45 টাকা। 45 টাকা কি কয় নম্বরে আছে? এ নাম্বারে। অতএব আমি লিখবো উত্তর এ, 45 টাকা। হলো। 3 নাম্বার। 3 নাম্বার বলছে ফাতেমা, শ্রেয়া ও স্মিতা তিনজনে মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফাতেমা, শ্রেয়া ও স্মিতা যথাক্রমে 50 টাকা, 100 টাকা ও 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় কত টাকা দিয়েছিল? তারা লাভ পেয়েছে কত? 50 টাকা, 100 টাকা, 150 টাকা। এটা মোট তারা এই ব্যবসার মধ্যে এই টাকাটা লাগিয়েছিল। তাহলে কে কত টাকা খরচা করেছিল সেটা দেখতে হবে। তাহলে এখানে প্রথমে আমি তাদের লাভাংশের অনুপাত বের করে নেব। অনুপাত হচ্ছে, প্রথমে হচ্ছে ফতিমা অনুপাত শ্রেয়া অনুপাত স্মিতা সমান হচ্ছে 50। এটা লাভের অনুপাত লিখবে, লাভাংশের অনুপাত লিখবে। লাভ অনুপাত এখানে লিখবে 50, এখানে লিখবে 100, এখানে লিখবে 150। কাটো। আবার 5 দিয়ে, 5 থেকে 5, 5×2 = 10, 3×5 = 15। তাহলে অনুপাত কত হলো? সমান সমান নিচে লিখবে, আমি এখানে লিখে দিচ্ছি 1:2:3। এবার এখানে স্মিতা, স্মিতা মানে কি? আহ, এইটা হচ্ছে স্মিতা। তাহলে অতএব স্মিতার স্মিতার মূলধন 6,000। এটা কত হচ্ছে? 3, 5, 6, তাহলে 6 হচ্ছে। 6 ভাগে 3 ভাগ। তাহলে এটার সঙ্গে এটা কাটলে কত হচ্ছে? আমার 1000 হচ্ছে। তাহলে এখানে
কত? 3,000 টাকা। 3,000 টাকা। তাহলে এখানে লিখবো অতএব উত্তর হবে কত? 3,000 কত নাম্বারে আছে? 3,000 আছে সি নাম্বার। অতএব উত্তর সি। সি বলে 3,000 করে দেবো। বেশ। 4 নাম্বার চলো। 4 নাম্বার বলছে অমল, তোমরা পড়ে নিবে, আমি এমনি দেখাচ্ছি। অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 5 টাকা, এই 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করেন। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা। বিমল লাভে 46 টাকা পায়, তাহলে ব্যবসায় বিমলের মূলধন কত? তো প্রথমে তাদের মূলধন বের করে নিতে হবে। তার কারণ একজন 500 টাকা দিয়েছে 9 মাসের জন্য, আর একজন 6 মাসের জন্য কিছু টাকা দিয়েছে। ঠিক আছে? তো এখানে বিমলের মূলধন তো বলা নেই, তাহলে বিমলের মূলধন ধরি বিমল মূলধন X টাকা। অমলের 9 মাসের মূলধন হয় অমলের 9 মাসের মূলধন হয় 500 টাকা দিয়েছে 9 মাস, তাহলে 5 9 45। আর বিমলের 6 মাসের মূলধন হয়, তাহলে X টাকা দিয়েছে, 6 মাস কেটেছে, তাহলে 6 টাকা। এটা তাদের মূলধন হলো। তাহলে অমল অমল অনুপাত বিমল, দুজনের মূলধনের অনুপাত বের করছি, অমল আর বিমল সমান সমান কত হচ্ছে? একজন দিয়েছে কি? অমল দিয়েছে 4,500, আর বিমল দিয়েছে কি 6 X টাকা। তাহলে আমি আর কাটাকাটি করলাম না। হুম। অতএব বিমলের আনুপাতিক ভাগ অংশ কত হবে? যে 6x/45 প্লাস 6x, এ দুটো হচ্ছে কি অনুপাত, অনুপাতের যোগফলের এইটা, এত টাকা, এত অংশ।
তাহলে প্রশ্ন অনুসারে 6x গুণ কত কত লাভ হয়েছে এদের জন্য? মাত্র 69 সমান হচ্ছে 46 টাকা। তার মানে এত পার্সে এই ভাগ এই টাকার এত অংশ সমান হচ্ছে 46 টাকা। এটাকে তুমি কাটাকুটি করতো বা সমাধান করো। সমাধান সমাধান করলে এটা হচ্ছে এক্স বাই 750 হবে। হ্যাঁ, তাহলে 750 প্লাস এক্স, এখানে 6ই থাকলো, এখানে আমি কত 6 কমন নিয়ে নিলাম, তাহলে এই 6 কেটে গেল। হ্যাঁ, থাকছে কি গুণ 69 সমান 46। কোনো অসুবিধা নেই। এখন শুধু আমি 6 কমন নিয়ে নিয়েছি, 6-এর সঙ্গে এটা গুণ করলে এটা হয়ে যাচ্ছে। বেশ, এবার বা এটার সঙ্গে এটা গুণ হবে আর এর নিচে যা আছে তাই হবে। তাহলে 69x বাই 6, এই 5, 7, 6, 750 প্লাস এক্স সমান 45, না 46 হবে, 45 করে দিয়েছি। 46 বা এখানে যা আছে থাক, আর এদিকে এটার সঙ্গে এটা গুণ হবে। বুঝলে? তাহলে 4, 6 গুণ 7, 5 শূন্য প্লাস 4, 10, 6 এক্স, এটা হলো, তাই তো? এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ। বেশ, বা বা এইখান থেকে এটা বিয়োগ যাবে, তাহলে 46 বাদ দিলে কত থাকছে? 6। তাহলে 9 থেকে 6 বাদ গেল 3 থাকছে, আর এখানে থাকছে 2। 23 এক সমান 4, 6, 7, 5 বাই 23, 23 দুগুণে 46। তাহলে এখানে সমান সমান, এখানে লিখবে না, এখানে অতএব এক্স সমান কত হচ্ছে, আমি ডাইরেক্ট করে দিয়েছি। হ্যাঁ, তাহলে এক্স এখানে বিয়োগ করে আমি ডাইরেক্ট করে দিয়েছি, শুধু এক্স লিখবে, দুবার এক্স কে নেই, এক্স লিখলে তো হবে না। এক্স সমান হয়ে গেল 1500। 1500, তাহলে এখানে লিখতে হবে কি যে অতএব বিমলের মূলধন হচ্ছে 1500 টাকা। অতএব বিমলের মূলধন 1500 টাকা হয়ে গেল এই অঙ্কটা। তাহলে এখানে 1500 টাকা কোন জায়গায় আছে? ইয়ে নাম্বার, উত্তর ইয়ে বলে লিখবে এখানে। হ্যাঁ, উত্তর আমি এখানে এখানে লিখে দিচ্ছি, কিন্তু এর উপরে লিখবে উত্তর এ 1500 টাকা। চলো পরেরটা দেখি।
5 নম্বর অঙ্ক, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লাভাংশ তাদের মধ্যে বণ্টিত হলে যে অনুপাত হবে তা হলো কোনটা? 5 মাস, 500 টাকা 9 মাস, 600 টাকা 5 মাস। বেশ, ঠিক আছে, আগে তাদের মূলধন করে নিতে হবে। তাহলে এখানে লিখবে পল্লবীর পল্লবী পল্লবীর 9 মাসের মূলধন 500 গুণ 9 সমান কত? আর এখানে রাজিয়া রাজিয়া 5 মাসের মূলধন 600 টাকা করে দিয়েছে। টাকা, তাহলে লাভ অংশের এখানে লিখতে হবে তাদের তাদের মূলধনের অনুপাত, তাদের মূলধনের অনুপাত 4,500 আর 3,000, দুটো শূন্য দুটো শূন্য, এখানে কাটবো 2 আর এখানে কাটবো 3, তাহলে 2 আর 3 হবে। তাহলে নাম্বার উত্তর হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখবে অতএব, এখানে লিখে দিচ্ছি, নিচে লিখবে তোমরা, আমি এখানে লিখছি অতএব উত্তর এ বলে 3:2 হয়ে গেল। পরের গুলো বি নাম্বারে নিচের প্রশ্নগুলো সত্য মিথ্যায় সেগুলো আমাকে দেখাতে হবে। দুটো হচ্ছে, 1 নম্বরটা হচ্ছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন, মিথ্যা এটা। ঠিক আছে, তার কারণ তুমি যদি 2 জন হন, তোমরা 2 জন হলেও সেটা অংশীদারি ব্যবসা হয়, 3 জন লাগবে কোনো মানে নেই, 2-এর বেশি হতে হবে, মানে 1-এর বেশি 2, 2 থেকে তুমি যত লাগবে সম্পূর্ণ হবে অংশীদারি ব্যবসা। তাহলে এটা মিথ্যা, মিথ্যা লিখবে এখানে। ঠিক আছে, একটি ব্যবসা রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 হল এবং রাজু মোট লাভের 80 টাকা পেল, তাহলে আসিফ পাবে 100 টাকা। তো এখানে রাজুর অনুপাত হচ্ছে 5 টাকা আর আসিফের হচ্ছে 4 টাকা, তাহলে রাজু যদি 80 টাকা পায় তাহলে ইয়ে তো কম পাবে, কিন্তু এ তো বেশি পেয়ে গিয়েছে, তাহলে এটাও মিথ্যা হবে। তার কারণ এ রাজুর অনুপাত বেশি, তাহলে টাকাও বেশি পাবে, কিন্তু এখানে কি করেছে, তার উল্টো করে দিয়েছে, তাহলে এটা মিথ্যা হবে। ঠিক আছে, সি নাম্বার, সি নাম্বারে বলছে অংশীদারি কারবার কত ধরনের, এখানে লিখবে 2 ধরনের। ঠিক আছে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসা
অংশীদারগণ সমান অংশের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে সরল অংশীদারি কারবার বলে। তাহলে দুই ধরনের মধ্যে একটা সরল পেয়ে গেলে, ঠিক আছে, আর একটা দেখবে পেয়ে যাবে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি কারবার। অংশীদারগণ যদি ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। মিশ্র, ঠিক আছে, মানে আজকে কিছু দিল, মাসের 1 তারিখে কিছু দিল, আবার 2 মাস বাদে কিছু টাকা দিল, এইটা হচ্ছে মিশ্র অংশীদারি অংশ, ঠিক আছে। বে- ব্যবসার মধ্যে এরকমও হয়। 17 নম্বর এবার করব। 17 নম্বরের 1 নম্বরটা বলছে, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত 6/1 বা 1/6, 1/5 অনুপাত 1/4। বছরের শেষে মোট লাভ 3700 টাকা হলে অ্যান্টনির লাভের পরিমাণ কত হবে? ঠিক আছে, তো এখানে একটু বুঝতে তোমাদের অসুবিধা হবে, তার কারণ এখানে অনুপাত যেটা দেওয়া আছে 6/1, 5/1 এবং 4/1। এইটাকে একটু তোমাদেরকে বুঝে করতে হবে, না হলে গোলমাল করে ফেলবে। তো প্রথমে 17 নম্বর, 17-1, 17-1, তাহলে মূলধনটাকে তুমি সিধা যোগ, মানে যোগ করতে গেলে তোমাদের অসুবিধা হবে। তো মূলধনটাকে একটা সীমা, মানে 4, 5 এবং 6 আছে, তো এইটাকে তোমরা একটা অনুপাতের মধ্যে নিয়ে চলে এসো। যেরকম এখানে নিচে আছে 6, 5 এবং 4, এটার লসাগু কত হবে? 4 × 5 = 20, এখানে হয়ে গেল 30, 40, 50, 60 হবে, ঠিক আছে। তাহলে 60 লসাগু এখানে লিখবো। প্রথমে লিখবো আমি সমীর, সমীর, সমীর না সমীর, সমীর, সমীর অনুপাত ইদ্রিস অনুপাত অ্যান্টনি। অ্যান্টনি, তো সমান অনুপাত আছে কি 1/6, 1/5, 1/4, এই যে আছে অনুপাত, এটাকে যোগ করতে গেলে তোমাদের অসুবিধা হয়, তার জন্য এই যে এটাকে একই করে নেবে। তাহলে এটা 4, 5 এবং 6-এর লসাগু কত হচ্ছে? 60। তাহলে 60কে তোমাকে একই রকম করে নিতে হবে। যেমন 1/6 গুণ 60 করবে, ঠিক আছে। আর 1/5 গুণ 60 অনুপাত 1/4 গুণ 60। কোনো মানের পরিবর্তন হবে না এটা করলে। এটা যদি কাটো কত হচ্ছে? 6×10=60, আর এটা 5×12=60, এটা 4×15=60। তাহলে আমার অনুপাত কত হয়ে গেল? 10:12:15, ঠিক আছে। তোমার কত সুন্দরভাবে বা তুমি যোগ বিয়োগ করতে পারবে, আর নাহলে এরকম থাকলে তোমার অসুবিধা। এইভাবে করতে পারবে কিন্তু একটু কঠিন হবে, তার জন্য এইভাবে আমি সরল ভাবে করে দিলাম। এবার
এখানে মোট ব্যবসা এত, অ্যান্টনির লাভের পরিমাণ কত হবে? অতএব ব্যবসায় মোট লাভ হয়েছে, ব্যবসায় মোট লাভ হয়েছে কত? 3700 টাকা। টাকা। তাহলে অ্যান্টনির, অতএব অ্যান্টনির লাভের পরিমাণ সাঁইত্রিশশো গুণ 10/22, আর এখানে কত হলো? 37। তাহলে আমি 37 লিখে দিলাম। আর উপরে কত? অ্যান্টনি মানে হচ্ছে কি, লাস্ট জন্যই তো হচ্ছে, হ্যাঁ, তাহলে এখানে হয়ে গেল 15। তাহলে এটার সঙ্গে এটা কাটলে কত হচ্ছে? 1 আর 2 শূন্য কেটে গেল। তাহলে এটার সঙ্গে এটা করলে হয়ে গেল 1500। বোঝা গেল? তাহলে অ্যান্টনি লাভ পেয়েছে কত? 1500 টাকা। এখানে এবার লিখতে হবে লাভের পরিমাণ এত টাকা। অতএব অ্যান্টনি লাভ হয় 1500 টাকা। বোঝা গেল অঙ্ক? এইভাবে হবে। তো চলো পরেরটা দেখি। পরেরটা বলছে, একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবায়ার মূলধনের অনুপাত 2:3 এবং রাবাই ও জেসমিনের অনুপাত 4:5। পৃথা ও রাবায়া ও জেসমিনের অনুপাত কত তা হিসাব করি। ঠিক আছে? তো এইরকম যদি অঙ্ক থাকে, তোমার মধ্যে কে আছে দেখতে হবে। মধ্যে আছে কে এখানে? রাবায়া। তো রাবায়া যদি মধ্যে থাকে, তো রাবায়ারটা প্রথমে যে রাবায়ার অনুপাত আছে, বই দেখো, এরকম অঙ্ক যদি থাকে, তাহলে এই যে এখানে আছে, প্রথমে আছে কি? পৃথা। পৃথা। আর এটা রাবায়া। এখানে আছে কি? রাবায়া। তাহলে প্রথমে তোমাকে এই সংখ্যার সঙ্গে এই দুটো গুণ করে নিতে হবে। তারপরে দ্বিতীয়তে এই 3-এর সঙ্গে এইটা গুণ করে নিতে হবে, দিয়ে তখন অনুপাত বের করে দিলে হয়ে যাবে। বই দেখানো আমার অসুবিধা হচ্ছে, মোটা বই ক্যামেরার মধ্যে আসছে না। তো 2 নম্বর, মানে হচ্ছে 2 নম্বর, রাবায়া, কি আছে? রাবিয়া, রাবায়া, রাবা, রাবা, কি, রাবেয়া অনুপাত, না প্রথমে পৃথা আছে, পৃথা, পৃথা অনুপাত রাবা, রাবা, হ্যাঁ, রাবায়া। তাহলে এদের অনুপাত কত আছে? আছে 2 আর 3। তাহলে আমি গুণ করব কি দিয়ে? ওই যে এইদিকে আছে নিচে
রাব্বায়া আছে, 4 আছে, সেই 4 দিয়ে গুণ করবো, তাহলে এটা হয়ে যাচ্ছে কি 8 × 12। এটা হচ্ছে রাব্বায়া। ঠিক আছে। এ- এবং এখানে উ- তারপর লিখবো রাব্বায়া ও জেসমিন। রাবেয়া অনুপাত জেসমিন সমান কত আছে? 4/5 সমান সমান এইটা দ্বিগুণ করবে, তাহলে এখানে হয়ে গেল 12/15। তাহলে এখানে লিখবে, এবার নতুন হবে অনুপাত পৃথা অনুপাত রাব্বায়া অনুপাত জেসমিন সমান এইটা। তাহলে অনুপাত হয়ে যাচ্ছে এইটা একজনের, এইটা একজনের, এইটা একজনের। ঠিক আছে, তার মানে এটা এটা একই আছে। তাহলে 8/12/15 হয়ে গেল।